পেটের ভেতর যখন প্রথমবার নড়ে চড়ে ওঠে আপনার ছোট্ট সোনামণি, সেই অনুভূতি পৃথিবীর সব সুখের চেয়ে বড়। কিন্তু এই সুখের পথে লুকিয়ে আছে কিছু অদৃশ্য বিপদ। আমাদের শরীরের সামান্য অসতর্কতা বা সামান্য একটি ভুল ওষুধ আপনার সারা জীবনের স্বপ্নকে নিমিষেই ধুলোয় মিশিয়ে দিতে পারে। মা হওয়ার এই কঠিন কিন্তু সুন্দর যাত্রায় কোন 5টি কাজ আপনার জন্য মরণফাঁদ হতে পারে তা কি আপনি জানেন? চলুন আজ জেনে নিই সেই জীবন রক্ষাকারী তথ্যগুলো। ভুল 1, ভারী ওজন তোলা ও পেটে চাপ দেওয়া। গর্ভাবস্থার প্রথম 3 মাসকে বলা হয় গোল্ডেন পিরিয়ড, কিন্তু এই সময়টি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। আমাদের করা প্রথম ভুলটি হল অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে ভারী কোনো কাজ করে ফেলা। হয়তো আপনি ভাবছেন, এক বালতি পানি তুললে বা ঘরের আসবাবপত্র একটু সরালে কি আর হবে, কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে এই সময় আপনার জরায়ুর লিগামেন্টগুলো অনেক নরম থাকে। আপনি যখনই ভারী কিছু তুলতে চান, আপনার পেটের পেশিতে প্রচণ্ড চাপের সৃষ্টি হয়। এই চাপ সরাসরি গিয়ে লাগে আপনার জরায়ুর ওপর, যেখানে আপনার ছোট্ট ভ্রূণটি মাত্র জায়গা করে নিতে শুরু করেছে। অতিরিক্ত চাপের ফলে জরায়ু সংকুচিত হতে পারে, যা থেকে শুরু হতে পারে স্পটিং বা রক্তপাত। অনেক সময় আমরা অজান্তেই নিচু হয়ে ঘর মুছতে যাই বা নিচু পিঁড়িতে বসে দীর্ঘক্ষণ কাজ করি। এগুলোও কিন্তু পেটে সমানভাবে চাপ সৃষ্টি করে। মনে রাখবেন, আপনার এই ছোট্ট এক মুহূর্তের পরিশ্রম সারা জীবনের আক্ষেপের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই এই সময় বাড়ির ভারী কাজগুলো পরিবারের অন্য সদস্যদের ওপর ছেড়ে দিন। অন্তত প্রথম 12 সপ্তাহ কোনোভাবেই 5 কেজির বেশি ওজন তোলা থেকে বিরত থাকুন। আপনার সামান্য বিশ্রামই আপনার সন্তানের জীবনের নিরাপত্তা। ভুল 2, নিষিদ্ধ খাবার গ্রহণ। আমাদের তালিকার দ্বিতীয় বড় ভুলটি হল না জেনে এমন কিছু খাবার খাওয়া যা সরাসরি গর্ভপাতের কারণ হতে পারে। অনেক সময় আমরা মনে করি ফল মানেই তো পুষ্টিকর, কিন্তু গর্ভাবস্থায় সব ফল আশীর্বাদ নয়। প্রথমেই আসে কাঁচা বা আধা পাকা পেঁপে। আমরা অনেকেই পেঁপে খেতে ভালোবাসি, কিন্তু গর্ভাবস্থার প্রথম দিকে কাঁচা পেঁপে খাওয়া বিষ খাওয়ার সমান। এতে থাকে ল্যাটেক্স নামক এক ধরনের এনজাইম, যা জরায়ুর সংকোচন ঘটায়। সহজ ভাষায় বললে, এটি জরায়ুকে সংকুচিত করে ভ্রূণকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করে, যার ফল হল গর্ভপাত। এরপর আছে আনারস। আনারসে থাকে ব্রোমেলিন নামক উপাদান। এটি জরায়ুর মুখকে অস্বাভাবিকভাবে নরম করে দেয়। গর্ভাবস্থার শেষের দিকে এটি হয়তো কিছুটা সহায়ক হতে পারে, কিন্তু শুরুর দিকে এটি খাওয়ার অর্থ হল সন্তানকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া। সবচেয়ে অবহেলিত বিষয়টি হল আধা সেদ্ধ খাবার। আমরা অনেকে হাফ ডয়েল ডিম বা কম সেদ্ধ করা মাংস খেতে পছন্দ করি, কিন্তু সাবধান, এই ধরনের খাবারে সালমোনেল্লা বা লিস্টেরিয়া নামক মারাত্মক ব্যাকটেরিয়া থাকতে পারে। এই ব্যাকটেরিয়া প্লাসেন্টা ভেদ করে আপনার বাচ্চার কাছে পৌঁছে যেতে পারে এবং কোনো লক্ষণ ছাড়াই বাচ্চার হার্টবিট থামিয়ে দিতে পারে। আমাদের তালিকার 3 নম্বর ভুলটি সবচেয়ে ভয়ঙ্কর এবং দুর্ভাগ্যবশত এটি আমাদের দেশের ঘরে ঘরে দেখা যায়। আমরা অনেকেই সামান্য মাথা ব্যথা, হালকা জ্বর বা গ্যাসের সমস্যার জন্য ডাক্তারের কাছে না গিয়ে নিজের ইচ্ছামতো ঘরে থাকা বা ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে ফেলি। কিন্তু আপনি কি জানেন, গর্ভাবস্থায় আপনি যে ওষুধটি খাচ্ছেন তা সরাসরি আপনার রক্তের মাধ্যমে আপনার অনাগত সন্তানের শরীরে প্রবেশ করে। গর্ভাবস্থার প্রথম 12 সপ্তাহ বা 3 মাস হল বাচ্চার অঙ্গ-প্রত্যঙ্গ, যেমন হার্ট, মস্তিষ্ক এবং হাত পা তৈরির সময়। এই সময় কিছু সাধারণ ব্যথানাশক বা অ্যান্টিবায়োটিক ওষুধ বাচ্চার এই গঠন প্রক্রিয়ায় মারাত্মক বাধা সৃষ্টি করতে পারে। চিকিৎসা বিজ্ঞানে এমন অনেক নজির আছে যেখানে গর্ভকালে ভুল ওষুধ সেবনের কারণে বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্মেছে, অথবা হুট করেই বাচ্চার হার্টবিট বন্ধ হয়ে গর্ভপাত হয়ে গেছে। এমনকি অনেক ভেষজ বা কবিরাজি ওষুধও এই সময় জরায়ুর ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। আমার বিশেষ অনুরোধ, আপনার শরীর যদি খারাপ লাগে, এমনকি সাধারণ সর্দি কাশিও হয়, তবুও কোনো ওষুধ ছোঁয়ার আগে আপনার গাইনোকোলজিস্টের একটি ফোন করুন অথবা প্রেসক্রিপশন দেখে নিশ্চিত হন। মনে রাখবেন, আপনার একটু অলসতা বা সামান্য একটি ট্যাবলেট আপনার সারা জীবনের কান্নার কারণ হয়ে দাঁড়াতে পারে। ভুল 4, অতিরিক্ত মানসিক চাপ ও বিষণ্ণতা। আমাদের তালিকার চতুর্থ ভুলটি এমন একটি বিষয় যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু এর প্রভাব সবচেয়ে গভীর, আর তা হল অতিরিক্ত মানসিক চাপ, দুশ্চিন্তা বা বিষণ্ণতা। অনেক মা মনে করেন পেটের ভেতর বাচ্চা আছে, সে তো বাইরের কিছু বোঝে না, কিন্তু ধারণাটি সম্পূর্ণ ভুল। আপনি যখন অতিরিক্ত রাগ করেন, খুব বেশি কান্নাকাটি করেন বা প্রচণ্ড দুশ্চিন্তায় থাকেন, তখন আপনার শরীরে কর্টিসল নামক এক ধরনের স্ট্রেস হরমোন তৈরি হয়। এই হরমোন প্লাসেন্টার মাধ্যমে সরাসরি আপনার সন্তানের কাছে পৌঁছায়।
বিজ্ঞান বলছে মা যদি দীর্ঘক্ষণ মানসিক চাপে থাকে তাহলে বাচ্চার মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে, বাচ্চার ওজন কম হতে পারে এবং সবচেয়ে ভয়ের ব্যাপার হলো চরম মানসিক আঘাতে অনেক সময় মিসক্যারেজ বা সময়ের আগেই প্রসব বেদনা শুরু হয়ে যেতে পারে। গর্ভাবস্থায় শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্য সমান গুরুত্বপূর্ণ। পরিবারে অশান্তি বা ব্যক্তিগত দুশ্চিন্তা আপনার সন্তানের জীবনের ওপর ঝুঁকি তৈরি করতে পারে। পরামর্শ: মন ভালো রাখতে ভালো বই পড়ুন, ধর্মীয় গান বা শান্ত মিউজিক শুনুন। আপনার জীবনসঙ্গী ও পরিবারের সদস্যদের সাথে মনের কথা শেয়ার করুন। মনে রাখবেন, আপনার হাসিই আপনার অনাগত সন্তানের সবচেয়ে বড় ওষুধ। আপনি সুস্থ থাকলেই সে সুস্থ থাকবে। ভুল 5: দীর্ঘ ভ্রমণ ও ঝাঁকুনি। আমাদের তালিকার সর্বশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুলটি হল গর্ভাবস্থায় দীর্ঘ ভ্রমণ এবং রাস্তার ঝুঁকি ঝামেলাকে অবহেলা করা। আমাদের দেশের অনেক রাস্তাঘাটই বেশ বন্ধুর বা ভাঙাচোরা, যা সাধারণ মানুষের জন্যই কষ্টদায়ক। গর্ভাবস্থায় প্রথম 3 মাস এবং শেষ 1 মাস, এই 2 সময় ভ্রমণ করা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। বিশেষ করে রিকশা, অটো বা বাসে চড়ে যাতায়াত করার সময় যে তীব্র ঝাঁকুনি হয় তা সরাসরি জরায়ুতে আঘাত করতে পারে। এই অতিরিক্ত কম্পন বা ঝাঁকুনি ভ্রূণকে জরায়ুর দেওয়াল থেকে আলগা করে দিতে পারে, যার ফলে হঠাৎ রক্তপাত বা গর্ভপাত হতে পারে। আমরা অনেক সময় মনে করি একটুখানিই তো পথ, কিন্তু ছোট একটি গর্ত বা হঠাৎ ব্রেক আপনার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। পরামর্শ: যদি খুব জরুরি না হয় তাহলে লম্বা জার্নি একদম এড়িয়ে চলুন। একান্তই যেতে হলে রিকশা বা সিএনজির বদলে ট্রেন বা আরামদায়ক ব্যক্তিগত গাড়ি বেছে নিন। ভ্রমণে সবসময় পিঠের পেছনে একটি নরম কুশন বা বালিশ রাখুন এবং চালককে সাবধানে চালানোর নির্দেশ দিন। মনে রাখবেন, গন্তব্যে পৌঁছানোর চেয়ে আপনার সন্তানের নিরাপত্তা অনেক বেশি দামি। আপনার সচেতনতাই আপনার অনাগত সন্তানের সবচেয়ে বড় সুরক্ষা। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করুন, যাতে অন্য মায়েরাও সচেতন হতে পারে। সুস্থ থাকুন, সুন্দর আগামীর অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।